যে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা উঠাচ্ছে, তারা যদি এদের ইতিহাস জানতো, এখনো পর্যন্ত তারা মুসলমানদের বিরুদ্ধে তাদের ভোটগুলো দিয়ে রাখছে, আর আমরা তাদের পতাকা নিয়ে দৌড়াচ্ছি। আবার ভাবে আমি একটা পতাকা নিয়ে উড়াচ্ছি, কি হবে? সাধারণ খেলা, আপনি তো সাধারণ খেলা হিসাবে এটা নিচ্ছেন, সাধারণ খেলা হিসেবে আপনি সাপোর্ট করতেছেন, কিন্তু তারা তো আপনার অস্তিত্বকেই বিশ্বাস করে না। কারণ আপনি মুসলমান, আপনি কি কথা বলেন না, আপনি আলেম হইলেন না, আপনি মুসলমান না। কিন্তু তারা কি আপনাকে কোন দল বিএনপি, কোন দল চরমনা এগুলো হিসেবে গণবে না, মুসলমান হিসেবে গণবে? কথা বলেন না। তারা আমাকে আপনাকে হিসাবে চিনে, মুসলমান হিসাবে। আমার আপনার অপরাধটাই হচ্ছে আমি আপনি মুসলমান, এটাই তাদের কাছে অপরাধ, কিচ্ছু না। অনেকে বলে এটা তো সাধারণ খেলা হিসেবে আমরা নিচ্ছি। আচ্ছা, আমি কয়েকটা ঘটনা বলতেছি, এটাকে খেলা হিসেবে দেখেন নাকি আপনারা বলেন? এই যে যেই লোকগুলো এই কাজগুলো করতে, তারা কি সাধারণ খেলা হিসেবে নিচ্ছে? জায়গা জমি বিক্রি করে পতাকা বানাচ্ছে, সেই কুলাঙ্গারা এটা চিন্তা করে না যে আমি জায়গা বিক্রি করে রাসূলের রওজায় যাব, আমি জায়গা বিক্রি করে রাসূলকে দেখবো, এটা মনের মধ্যে একবার আসে না। এখন আপনি বলেন তার ইমানটা কত দুর্বল, আপনি তাকে মুসলমান ভাববেন? আপনার নিজের এটা কি শুধুমাত্র খেলা? কথা বলেন না। এই যার মধ্যে এতটা আন্তরিকতা, এতটা ভালোবাসা তাদের জন্য, যে নিজের জায়গা জমি বিক্রি করে তাদের জন্য পতাকা বানাচ্ছে, এটা কি ভালোবাসা নয়? কথা বলেন, এটা কি আন্তরিকতা নয়? এটা তাদের অনুসরণ নয়? আপনি এটাকে কি সাধারণ খেলা বুঝবেন? আপনি দেখেন না, সেটা বড় কথা না, আপনি কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তার জন্য স্বপ্ন আসে না আমি এই জায়গা জমি বিক্রি করে রওজায় যাব, তার জন্য স্বপ্ন আসে না আমি জায়গা জমি বিক্রি করে ভালো জায়গায় যাব, তার স্বপ্ন আসে কোনটা? আমি জায়গা জমি বিক্রি করে বিধর্মীদের পতাকা উঠাবো। নাউজুবিল্লাহ পড়বেন না? কথাগুলো বোঝার চেষ্টা করে, মনের কান দিয়ে বুঝেন। তাহলে এই যে ঘটনাটা বললাম, এটা কি শুধুমাত্র খেলা হিসেবে সাপোর্ট করছে, না সে অন্তর থেকে তাদেরকে ভালোবাসে? কথা বলেন না। মানুষ কখন কার জন্য কিছু করে? যখন তাকে অন্তর থেকে ভালোবাসে। তাহলে এটা কি শুধুমাত্র খেলা হিসেবে নিয়েছে উনি, না এটা অন্তর থেকে ভালোবাসে? আর এটা তো ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট, আর কিছু লাগে না। বিশেষ করে যুব সমাজকে ধ্বংস করতেছে। কেন বলছি যুব সমাজের কথা? নমরুদ, এই দেখেন যুবকরা কেন জরুরি, আর সেই যুবকদেরকে টার্গেট করে তারা ধ্বংস করতেছে। আর যুবকরা সবচাইতে বেশি এইসব কিছুতে মগ্ন হয়। রাসূল নিজে বলেন, আমাকে সবচাইতে বেশি সহযোগিতা করেছে যুবকরা। সুবহানাল্লাহ পড়বেন না? আমাকে সবচাইতে বেশি সহযোগিতা করেছে, জোরে বলেন, আমাকে সবচাইতে বেশি সহযোগিতা করেছে যুবকরা। নমরুদ যখন তার আস্থানায় মূর্তিগুলো ভাঙা হলো, সে আয়েশা বলতেছে, তোমাদের মধ্যে কি কোনো যুবক আছে? দেখেন তার প্রথম ক্ষোভ কোন জায়গায়? একজন যুবক নিয়ে। কেন খুঁজতেছে? সে জানে আজকে এই মূর্তিটা ভাঙছে, কালকে আরেকটা মূর্তি ভাঙবে। কারণ যুবক যে নিয়ত করছে যে শিরককে আমি উঠিয়ে দেব দুনিয়া থেকে, আমি তাওহীদকে, আমি একাত্মবাদ, এক আল্লাহর বিশ্বাসকে আমি দুনিয়াতে প্রতিষ্ঠিত করব, সে এখানে থামবে না, সে আরো দূরে আগাবে। এই জন্য সে থ্রেট হিসেবে মনে করছে কাকে? কথা বলেন না। নমরুদ থ্রেট হিসেবে কাকে মনে করেছে? যুবককে। এবার বুঝতে পেরেছেন ইহুদি খ্রিস্টানদের টার্গেট কারা? আমাদের যুবকরা। এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এই যে বললাম, ফিতনা একটা পর একটা আসতে থাকবে। এর মধ্য থেকে কোটি কোটি মানুষের মধ্য থেকেও কি ভালো মানুষ নাই? এই কোটি কোটি মানুষের মধ্য থেকে নাই হাজার হাজার মানুষ যারা এই খেলা মামক, এই যে জুয়ার কারবার থেকে, হ্যাঁ, এদের থেকে মুখ ফিরিয়ে নিজের মতো করে চলে? নাই, আছে। জীবনে কোনোদিন ফজর নামাজে উঠতে মনে চায় না, উঠে না। খেলা দেখার জন্য রাত্রে ঘুমায়ও না। নাউজুবিল্লাহ পড়বেন না? খেলা দেখার জন্য রাত্রে ঘুমায়ও না, বা ঘুমাইলে তাড়াতাড়ি উঠে যায়, কিন্তু ফজরের জন্য একদিন উঠতে পারে না। বিজাতীয় সমস্ত সংস্কৃতিগুলো আমাদের মধ্যে রয়েছে। আমি প্রায় সময় বলে থাকি, মুসলমান ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না। ঈমান এটি বড় বিষয়, সাধারণ কোনো কথা না। হ্যাঁ, বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, আমিও পৈতৃক সম্পত্তি যে মুসলমান হয়েছি, এটার নাম মুসলমান নয়। হেদায়েত এবং দ্বীন এটা আল্লাহ প্রদত্ত একটি উপহার। আল্লাহ তাআলা যাকে তাকে দেন না। এটি বড় একটি নিয়ামত। ঈমান এটা দামি একটি সম্পদ। আপনি বিজাতীয় সমস্ত কালচার গ্রহণ করবেন আর মনের মধ্যে পুষে রাখবেন আমি একজন মুসলমান, এটা কখনো হতে পারে না। রাসূলের সময় থেকে এই পর্যন্ত যুগে যুগে ফিতনা ছিল, আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত আরো বাড়বে, কমবে না। ফিতনা এমন একটা জিনিস, খেয়াল করেন,
ঢেউয়ের মতো একটার পর একটা আসতে থাকবে। আপনি মনে করবেন না নদীর পাড়ে গিয়েছেন, একটা ঢেউ আসছে আর একটা আর আসবে না, এরকম কেউ মনে করে? বরং তার চিন্তা থাকে কি যে এই ঢেউটা আসছে, তারপর আর একটা ঢেউ আসবে। ঠিক ফিতনা, একটা আসছে তো আরেকটা আসতেছে, একটা পর আরেকটা আসবে। যারা সঠিকটা বেঁচে চলতে পারবে তারাই হচ্ছে কামিয়াব। রাসূল কি বলেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে কোনো গোত্রের বা অন্য কোনো জাতিকে অনুসরণ করে সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত। আমি কোরআন হাকিম থেকে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 51 নম্বর আয়াতে বলেন, قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি নাসারাকে বন্ধুরূপে গ্রহণ করো না। বাযুহুম আউলিয়াউ বায, তারা একে অপরের বন্ধু। ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। এরপরেও যদি তোমাদের মধ্য থেকে কেউ ইহুদি নাসারাকে বন্ধুরূপে গ্রহণ করে, তারাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে কখনো হেদায়েত দেন না। আজকে বিশ্বের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় কোরআনের আয়াতের সাথে মিলান আল্লাহ তাআলার কথার সাথে মিল আছে কি নাই। প্রথম কথা হচ্ছে, আল্লাহ তাআলা যেটা বলেছেন এটার মধ্যে সন্দেহ করা যাবে না? যাবে? কথা বলেন না। আল্লাহ যে কথাটা বলছে এর মধ্যে সন্দেহ তো করা যাবে না। সন্দেহ করা যাবে? কোরআনের একটা আয়াত তো দূরের কথা, একটি হরফও যদি কেউ অস্বীকার করে তার ঈমান চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিজাতীয় কালচার থেকে হেফাজত করে, সকলে পড়ি আমিন। আমি যুবকদের উদ্দেশ্যে বলবো, যাদেরকে সাপোর্ট করতেছ এদের ইতিহাসটা আগে জেনে নাও। তোমার ধর্ম নিয়ে, তোমার দেশ নিয়ে এদের অবস্থানটা কি সেটা আগে জেনে নাও। তোমার অস্তিত্ব নিয়ে তাদের অবস্থানটা কি জেনে নাও। এরা তোমার অস্তিত্বকে বিশ্বাস করে না, আর তুমি তাদেরকে নিয়ে দৌড়াচ্ছ। আল্লাহ তাআলা বুঝার, মানার তৌফিক দান করে, সকলে পড়ে আমিন। সত্যের পথে আহ্বান করার, অন্যায় থেকে বিরত থাকার তৌফিক দান করে, সকলে পড়ে আমিন।